তো নমস্কার বন্ধুরা, অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ইন্টারনেটে খুবই প্রচলিত বিষয় কিন্তু খুবই চর্চিত বিষয়, সেটা হচ্ছে ইন্টারনেট কোনোদিন কি আমরা ফ্রিতে অর্থাৎ পুরোপুরি বিনামূল্যে পেতে পারি? আর একটি প্রশ্ন, ইন্টারনেট কি কোনোদিন আনলিমিটেড হয়ে যাবে? অর্থাৎ আনলিমিটেড ইন্টারনেট কি আমরা কোনোদিন পেতে পারি, যেখানে ইন্টারনেট কোনোদিন শেষই হবে না? এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে যে আমরা তো এখন থেকেই আনলিমিটেড ব্যবহার করছি, কিন্তু বন্ধুরা এর পেছনে একটা বিশাল বড় রহস্য লুকিয়ে আছে। এবার সেই কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যায় বলে আমি ভিডিওটি দুটি পার্টে বিভক্ত করেছি। সেই কারণে এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে ইন্টারনেট ফ্রিতে বা বিনামূল্যে পাওয়া যাবে কি না, আর আরেকটি পার্ট 2 হবে যেখানে আমি আলোচনা করব ইন্টারনেট কোনো দিন পুরোপুরি আনলিমিটেড হবে কি না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এবার দেখুন বন্ধুরা, ইন্টারনেট কিভাবে কাজ করে এইটার বিষয়ে কিন্তু অনেক ইউজারদের মনে ভ্রম রয়েছে। দেখুন, অনেকেই এটাই মনে করে যে জিও বা এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া, যে প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডারই আপনি বেছে নিয়েছেন আপনার যোগাযোগের মাধ্যমের জন্য, কিন্তু সেই সিমে যখন আপনি প্রত্যেক দিন দৈনন্দিন ডেটা পাচ্ছেন, তাহলে সেই ডেটা আপনাকে ধার্য করে দেয়া হয়েছে, এটাই বেশিরভাগ ইউজাররা মনে করে। কিন্তু বন্ধুরা এটা একদমই নয়। বন্ধুরা, ইন্টারনেট কোনোদিন দেওয়াই যায় না। আমরা কি করি, ইন্টারনেট তাদের যে সার্ভার রয়েছে, অর্থাৎ যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার রয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া, তাদের যে সার্ভার রয়েছে নেটওয়ার্ক, সেখান থেকে আমরা ইন্টারনেটকে ব্যবহার করি, তারা কিন্তু দেয় না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট না যে আপনি একটি ইউজার আছেন, আপনার সিমে 1.5 GB পার ডে বা 2 GB পার ডে ডেটা দিয়ে দেওয়া হলো বা আনলিমিটেড ডেটা দিয়ে দেওয়া হলো, যেটা আপনি দিনের পর দিন ব্যবহার করেই চলেছেন। তো এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অ্যাকচুয়ালি যে জিনিসটি হয় সেটা হচ্ছে আমাদেরকে সেই 1.5 GB ডেটা তাদের সার্ভার থেকে ব্যবহার করতে দেওয়া হয়, যেটা কিন্তু অনেক ইউজাররা জানে না। এবার ধরে নিন যে সেই ডেটা ব্যবহার করার জন্য আমাদেরকে কোনো ধরনের টাকা তারা চার্জ করছে না, তাহলে কি হবে? দেখুন বন্ধুরা, ইন্টারনেট যদি ফ্রি হয়ে যায় তাহলে পুরো ইন্টারনেট বিজ্ঞাপনে ভরে যাবে। এবার সেটি হওয়ার কারণ কি? তার কারণ এটাই যে এখন যেভাবে ইন্টারনেট ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে আমরা রিচার্জ করছি। এবার যেহেতু রিচার্জ করছি, যে সমস্ত প্রাইভেট নেটওয়ার্করা রয়েছে তারা নিজেদের যে সমস্ত টাওয়ার রয়েছে বা প্রাইভেট টাওয়ার রয়েছে সেখানে তাদের নিজস্ব নেটওয়ার্ককে ইনস্টল করে রেখেছে। এবার সেই নেটওয়ার্কের একটি খরচা আছে, এবার তাদের আন্ডারে অনেক সাপোর্ট স্টাফ কাজ করছে বা কাস্টমার কেয়ারের বিভিন্ন ম্যানেজমেন্ট কাজ করছে, তো তাদেরও স্যালারি দিতে হয়। অর্থাৎ এই যে পার্সেন্টেজ প্রত্যেকবার কাটছে, সেই রিচার্জ প্ল্যান থেকেই কিন্তু আমরা তাদেরকে একটি পার্সেন্টেজ দিই, আর সেখান থেকে কিন্তু তারা স্যালারি পেয়ে থাকে। এবারে যদি সেই জিনিসটা না হয় তাহলে তারা কী করে স্যালারি পাবে? তাহলে তাদের জন্য অর্থাৎ তাদের ইনকামের পথ একমাত্র যেটা, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এবার যদি বিজ্ঞাপন চলে আসে তাহলে প্রতি মুহূর্তে আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন আপনার ফোনের সামনে বড় বড় বিজ্ঞাপন চলে আসবে। এবার এই সমস্ত বিজ্ঞাপন কারা দেবে? দেখুন, এই সমস্ত বিজ্ঞাপন যারা দেবে তারা হচ্ছে বড় বড় যে সমস্ত কোম্পানিরা রয়েছে। এবার যখন তারা নিজস্ব কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করবে তাহলে সেখানে একটি মনোপলি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ আপনার বলার যে মুক্ত ভাষা বা আপনার যে সাধারণ অধিকার, সেটাকে কিন্তু কেড়ে নেওয়া হয়ে যাবে এক প্রকার আপনি বলতে পারেন। কারণ এবার তারা আপনাকে কন্ট্রোল করবে বা তারা সেই সমস্ত মাল্টিমিডিয়া যারা রয়েছেন বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে ব্যবহার করে নিজেদের বিজ্ঞাপনকে প্রচার করবে। অর্থাৎ সেখানে কিন্তু কোনো ঠিক ভুল থাকবে না, সেখানে কোনো আনবায়াসড কমেন্ট থাকবে না, পুরোপুরি বায়াসড হয়ে যাবে, তাদের পক্ষেই কথা বলতে হবে। অর্থাৎ ইন্টারনেট পুরোপুরি বিজ্ঞাপনে ছড়িয়ে যাবে। মেল খুলবেন সেখানে বিজ্ঞাপন, ফেসবুক খুলবেন সেখানেও বিজ্ঞাপন, ইউটিউব যখনই খুলবেন সেখানেও বিজ্ঞাপন, অর্থাৎ বিজ্ঞাপনে পুরো ভরে যাবে। অর্থাৎ অর্ধেক ইন্টারনেট বিজ্ঞাপনে পুরোপুরি ভর্তি হয়ে যাবে। আর কি, আপনার নিজস্ব স্মার্টফোন নিজের কন্ট্রোলেই থাকবে না, অর্থাৎ আপনার ডেটা চুরিও হয়ে যেতে পারে, আপনার নিজস্ব যে প্রাইভেসি বা যে সমস্ত ফটো রয়েছে সেগুলো দেখছেন অটোমেটিক ডিলিট হয়ে যেতে পারে, বা তখন যে সমস্ত বড় বড় বিজ্ঞাপনের যে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি রয়েছে তারা যেটা মনে করবে সেইটাই হবে বন্ধুরা। উদাহরণস্বরূপ অনেক আগে ফেসবুক কিন্তু ফ্রিতে ইন্টারনেট দিচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি জানেন? দেখুন, ফেসবুকের একটি ওয়েবসাইট ছিল 0.facebook.com, যেখানে আপনার কাছে যদি কোনো ইন্টারনেট নাও থাকতো তার সত্ত্বেও আপনি ফেসবুক ব্যবহার করতে পারতেন। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু রুরাল এলাকায় কিন্তু এই ওয়েবসাইট কার্যকর হয়েছিল, তার মধ্যে ভারতও ছিল। আফ্রিকার কিছু কিছু জায়গা ছিল যারা এডুকেশনাল পারপাস তাদের স্মার্টফোন ব্যবহার করার জন্য ফেসবুক ফ্রিতে চালাতে চাইছিল। কিন্তু তারপর কি হলো দেখুন বন্ধুরা, সেই যে ফেসবুক পেজ রয়েছে সেটা পুরোপুরি আলাদা সার্ভারে চলছিল, যেহেতু সেটা বিনামূল্যে ছিল, আর সেখানে পুরো অ্যাড ছিল, অর্থাৎ বিজ্ঞাপনে পুরোপুরি ভর্তি ছিল। আর অনেক ইউজাররা তো এরকম রিপোর্টও করেছে যে তাদের যে ডেটা, পার্সোনাল ডেটা, সেটা কিন্তু
চুরি হয়ে যাচ্ছিল আর সেই ডেটা শেয়ার করা হচ্ছিল চুপি সারে তাদের সার্ভারে। আর বন্ধুরা এটাকেই বলা হয় ব্যবসায়িক বুদ্ধি অর্থাৎ বিজনেস মাইন্ডসেট। অর্থাৎ ফেসবুক হয়তো আপনাকে 500 টাকা খরচা করে ফ্রিতে ইন্টারনেট দিয়ে দিচ্ছিল, কিন্তু তার পরিবর্তে আপনার ডেটা নিয়ে সেখান থেকে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছিল। আর এটাকেই বলা হয় পিওর বিজনেস মাইন্ডেড অপশান, যেখানে কিন্তু ফেসবুক এটা করেছিল। পরবর্তীকালে যাই হোক সেটি কার্যকর হয় না আর সেটিকে বন্ধ করে দেওয়া হয়। তো বন্ধুরা আজকে আমরা বুঝতে পারলাম যে ইন্টারনেট কোনোদিনই ফ্রি হওয়া সম্ভব নয়, আর যদি কোনো দিন ফ্রি হয়ে যায় তাহলে তার কি অবস্থা হবে? পুরোপুরি ইন্টারনেট বিজ্ঞাপনে ছেয়ে যাবে, ইন্টারনেট বলে কিছুই থাকবে না, ইন্টারনেটে শুধুমাত্র বিজ্ঞাপনই কাজ করবে আর ফ্রিডম অফ স্পিচ পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা ছিল ফার্স্ট পার্ট যেটা আপনাদের জানাতে পারলাম। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করবো অবশ্যই ইন্টারনেট কি আনলিমিটেড কোনো দিন হতে পারে, আর এখন যে আনলিমিটেড দিচ্ছে সেটা পুরোপুরি একটি ভ্রান্ত ধারণা, আর এর পেছনে একটি বিশাল বড় রহস্য লুকিয়ে আছে। সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে আজকের মতো ভিডিওটা আপাতত এই পর্যন্ত ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ অলওয়েজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো থাকুন, সবসময় আনন্দে থাকুন। টিল দেন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।